আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে এই সময়ে লাইভে আসার পিছনে যে কারণটা সেটা অলরেডি টাইমলাইনে দেওয়া আছে বা ডেসক্রিপশানে লেখা আছে অলরেডি। তো আজকে আমার এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন এবং কে কোন দেশ থেকে দেখতেছেন এবং ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা আছেন সে কে কোন দেশ থেকে ডিএক্সএনের সাথে সম্পৃক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানতে চাই। আর বেশি বেশি করে আজকে লাইভটা আপনি শেয়ার করে দেন, বিকজ বাংলাদেশে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রায় 2000 বা 1999 সাল থেকে ডিরেক্ট সেলিং নামে বা যেভাবে হোক 2000 সাল থেকে স্টার্ট করে আজ অবধি, 1999 সাল থেকে আজ অবধি স্টার্ট করে 2024 পর্যন্ত এটার অনেক ধরনের মানে এটার নিয়ে তর্ক বিতর্ক শেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা এর মধ্যে এত এত কোম্পানির ভিতরে আমরা আসলে বুঝতে পারছি না আসলে কোনটা রিয়েল কোম্পানি এবং রিয়েল কোম্পানিগুলো কী ধরনের কোম্পানি, এবং রিয়েল কোম্পানি না হলে আমরা কী ধরনের সমস্যায় পড়তে পারছি। আমি এখানে অলরেডি বলছি যে এখানে এসে আপনার সবচেয়ে মূল্যবান যে সময়টা সেটা হচ্ছে সময়টা নষ্ট হয়ে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ইজ্জত নিলাম হয়ে যাবে। তো আপনারা আজকে লাইভটি একটু শেয়ার করে দেন আমি এবং কে কোথায় থেকে জয়েন করেছেন, এবং ডিএক্সএন সিস্টেমে ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যে সারা পৃথিবী জুড়ে ডিএক্সএন সিস্টেম অনলি ওয়ান আইডি, একটা আইডিকে ব্যবহার করে সারা পৃথিবী জুড়ে বিজনেস করতে পারছি, সেটারও প্রমাণ কিন্তু আমরা এখানে পাবো। কারণ হচ্ছে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হওয়ার কারণে আমরা সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে ডিএক্সএন সিস্টেমের সাথে যুক্ত হতে পারছি, এবং এইটা যে রিয়েল প্ল্যাটফর্ম সেটা আমাদেরকে বোঝার জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা দেশ মেনশন করবেন, এবং আপনি কতদিন যাবৎ ডিএক্সএনের সাথে সম্পৃক্ত আছেন সেই বিষয়টুকু অবশ্যই মেনশন করবেন। তো যে বিষয়টা বলছিলাম, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি না হলে কি হয়, আমি একটু স্মৃতিচারণ করতে চাই আপনাদের সাথে। আমার 2009 সালে মানে 8-এর লাস্টের দিক দিয়ে ডিরেক্ট সেলিংয়ের সাথে আমার পরিচয় হয়। আর যেখানে বলা ছিল যে আর্লি রিটায়ারমেন্ট, যেখানে বলা ছিল যে প্যাসিভ ইনকাম, যেখানে বলা ছিল টাইম ফ্রিডম, যেখানে বলা ছিল মানি ফ্রিডম, এসব বিষয়গুলো আমাকে খুব বেশি অ্যাট্রাকশান করে। তার বদলতে আমি 2008 সালের শেষের দিকে ডিসেম্বর নাগাদ আমি শুরু করি একটা কোম্পানিতে। তো 2008 সাল আপনি খেয়াল করেন, 8, 9, 10, 11, 12 পর্যন্ত কন্টিনিউ করার সুযোগ ছিল সেখানে। তার পরবর্তী দেখা যাচ্ছে সেটা আর কন্টিনিউ করার সুযোগ ছিল না, কারণ আমাদেরকে ছেড়ে সে অলরেডি কলাপস আইসিইউতে চলে গেছে। এর পরবর্তীতে 2014 সালে যখন ডিরেক্ট সেলিংয়ের আইন হয় বাংলাদেশে, তৎকালীন সময় 4টা কোম্পানি লাইসেন্স পায় বাংলাদেশে। তৎকালীন সময় একটা কোম্পানিতে আমি কাজ করেছিলাম 3 বছর। ভাবলাম যে ডিরেক্ট সেলিং মনে হচ্ছে এরকমই মনে হয়, যেখানে কনসেপ্ট সেলিং করা হয়। কনসেপ্ট সেলিং মানে কাগজ কলম সেল করা হয়। যেখানে আমি একটা কথা স্পষ্ট বুঝতে পারছিলাম না তৎকালীন সময় আসলে অত কিছু, মানে আপনি তো ভালো মন্দ বোঝার জন্য দুইটা সাইড দেখতে হবে, ভালোটাও দেখতে হবে খারাপটাও দেখতে হবে, তখন বোঝা যাবে আসলে কোনটা রিয়েল কোনটা ফেক। তখন বুঝতে পারিনি রিয়েল কোনটা ফেক কোনটা। ঠিক সেম 2014 সাল 15-16 3 বছর কাজ করার পরে, রাত দিন 24 ঘন্টা কাজ করার পরে একটা স্বপ্ন নিয়ে যে প্যাসিভ ইনকাম এস্টাবলিশ করব, আর্লি রিটায়ারমেন্টে আসবো। কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না। 2016 সালের দিকে দেখা যাচ্ছে সেই কোম্পানি 4জন ম্যানেজমেন্ট, 4জন টাকা পয়সা ভাগাভাগি নিয়ে দেখা যাচ্ছে 4 টুকরো হয়ে গেল। এই জায়গাটাতে দেখা যাচ্ছে সেটা বুঝলাম যে আসলে রিয়েল ডিরেক্ট সেলিং এরকম নয়। পরবর্তীতে ডিরেক্ট সেলিং করবোই না, আমার স্বপ্নগুলোকে আমি জলাঞ্জলি দিয়ে দিলাম যে প্যাসিভ ইনকাম আর্লি রিটায়ারমেন্ট এগুলো স্বপ্ন দেখে মনে হয় লাভই হবে না। 2017 সালে আমি জুলাইতে একটা প্রোডাক্ট ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করি, সেটা হচ্ছে একটা জ্ঞানজি সাবান, একটা টুথপেস্ট। আজ অবধি সেই প্রোডাক্টটা আমি ইউজ করে আসতেছি, বিকজ প্রোডাক্টের কোয়ালিটি। আমি যখন দুইটা প্রোডাক্ট ইউজ করি, আমি আপনাদেরকে হর হামেশাই বলছি, এই সাবান জ্ঞানজি সাবানটা আমি যখন ইউজ করা শুরু করলাম আমার মাথায় অ্যালার্জি প্রবলেম দেখা দিল, তখন আমি এটা রিমুভ হয়ে গেল। দেন আমি নিজের সাথে নিজে বোঝাপড়া শুরু করলাম
আমি যে প্রিভিয়াসলি দুইটা কোম্পানিতে সময় দিয়েছি, এই দুইটা কোম্পানি যদি সলিড হতো এবং রিয়েল হতো, তাহলে ওখানে যে আমি মার্কেটটা তৈরি করেছি তাদের সাথে আমার কোনো ধরনের কি হতো না, সম্পর্কটা নষ্ট হতো না, এবং ওদের সাথে ভুল বুঝাবুঝি হতো না, এবং আমার যে পরিশ্রম সেই পরিশ্রমটাও কিন্তু কি হতো না, আপনার কি ব্যর্থ হতো, মানে সেই পরিশ্রমটাও কিন্তু আমার কোনো কি হতো না, মানে নষ্ট হতো না। কারণ ওখানে আমি কাজ করেছি আবার জিরো, আবার আরেক জায়গায় নতুন করে শুরু করা, আবার জিরো, এভাবে করে কিন্তু। তো সো এবং এটাতে কি হলো দেখাচ্ছে আমি সমাজে একটা ইমপ্যাক্ট পড়ে গেল যে আহ, ওর মনে হয় এটার বাইরে বের হতে পারছে না, মানে এক ধরনের নেশা। তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, এটা কি কারণে হলো বা কি কারণে হলো, এটার পিছনে কারণটা কি, রিয়েল এস্টেট কারণটা কি। বাংলাদেশে যেটা হচ্ছে গত 20 বছর, ডিএক্সএন সিস্টেমে তো গত 8 বছর আমি কাজ করছি, 2017 থেকে শুরু করলে আজকে আপনার 2024 শেষ 25, স্টিল নাও হিসাব করলে 4 বছর, আর ওদিক থেকে 3 বছর, 7 বছর শেষ, 8 বছর আমি পদার্পণ করেছি। আমি 8 বছর নিরবিচ্ছিন্নভাবে ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করে আসতেছি। মজার ব্যাপার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে এটা ওপেন, যে গত দুটা জায়গায় আমি যখন কাজ করেছি, ওদের ওখানে দুষ্ট লোকের একটা মিষ্টি কথা আছে না, সবসময় আমাদেরকে একটা আশার আলো, মানে আশা আসিতেছে, হবে, আশার আলো, মানে সবসময় আশার আলো দেখাতো আমাদেরকে, যেটা চোরা বালুর মধ্যে। সেই আশার আলো দেখতে দেখতে দেখাচ্ছে আমি হয়তো 3 বছর সময় নষ্ট করেছি, একটা জায়গায় হয়তো 4 বছর সময় নষ্ট করেছি। মজার ব্যাপার হচ্ছে এই আশার আলোটুকুই আমাকে ওই জায়গায় কলাপস করে দিছে, এবং আমার ইজ্জত এবং ফাইন্যান্সিয়ালি অনেক মানুষের কনসেপ্ট সেলিং, যেহেতু কনসেপ্ট সেলিং ছিল, সেখানে টাকা পয়সার একটা লেনদেন ছিল, দ্যাটস ওয়াই সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ওই মানুষগুলোই আমি আজকে বাংলাদেশে দেখি অনেকগুলা মানে অনেক লোক নতুন নতুন কোম্পানি ওপেন করছে, একটা কোম্পানিতে কাজ করতো, নতুন করে একটা কোম্পানি ওপেন করছে। অথচ যেটা আমি বুঝতে পারছি রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানিতে, আমি যদি ডিএক্সএন এর কথাটাও বলি, যে আমি আসি বিদায় বলছি না, যে এরা প্রথমে আগে নিজে একটা প্রোডাক্ট, তারা নিজে ইউনিক একটা প্রোডাক্ট বানাইছে, ইউনিক, যেটা মাশরুম তারা চাষাবাদ করতেছে, গ্যানোডার্মা তারা চাষাবাদ করতেছে, গ্যানোডার্মাকে দিয়ে তারা প্রোডাক্টে কনভার্ট করছে, তারা কফি, কসমেটিক সিরিজ, তারা কোনো কাউকে কফি, মানে কফি পেস্ট করেনি, মানে কাউকে কফি ওনার কাছে আসে আর উনি এটাকে বিক্রি করা শুরু করছে, বিষয়টা এরকম না। যেমন স্পিরুলিনা বহু মানুষ বিক্রি করতেছে, বাই সেলিং কোম্পানি, বহু ডিরেক্ট সেলিং কোম্পানি মানে হচ্ছে বাই সেলিং, একজন থেকে কিনে আরেকজনের কাছে সে বিক্রি করতেছে। সে কিভাবে ডিরেক্ট সেলিং মানে হচ্ছে একবারে সে ফার্মল্যান্ড, মানে যে কৃষক থেকে কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। এখন যিনি কৃষক না, কৃষক থেকে কিনে নিয়ে এসে আপনি লেবেলিং করে এনে প্রোডাক্ট বিক্রি করতেছেন, বাই সেলিং কোম্পানি, আপনি কিছুদিন পরে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে পারবেন না, আপনি কাস্টমারের কোয়ালিটি এনশিওর করতে পারবেন না, সার্ভিস এনশিওর করতে পারবেন না। মাঝখানে আমরা যারা মধ্যস্বত্বভোগী, আমরা যারা কাজ করছি লিডার হিসাবে, রুটি রুজি হিসাবে, আমাদের জন্য এটা কিন্তু সাফারিং হয়ে দাঁড়াবে। তো সো আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই যে যেটা 10 বছরে যারা করতে পারে নাই, গত 15 বছরে যারা করতে পারে নাই, তাদেরকে আমরা আবার কিছু মানুষ বিশ্বাস করতেছি, তাদের নিজেদের প্যাসিভ ইনকামের জায়গাটা নেই, তাদের আর্লি রিটায়ারমেন্টের জায়গাটা তাদের নাই, তাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার কমপ্লেন, আবার ঠিক সেম যে জায়গাটা তৈরি করছে সেই জায়গাটাতেও কমপ্লেন। তো তাহলে এদের পিছনে আমরা যদি একটা দায়িত্ব বেয়াজল ইমাম হই, এখন আমাদের ভাগ্যে কি আছে সেটা তো পরিণতি বুঝে যায় গত দিনগুলার এসে। যেমন আমি দুইটা জায়গায় হোঁচট খাওয়ার পরে আমি বলছি যে না, আমি আর এই সেক্টরে নাই, কিন্তু এখানে আমি আসলাম ভিন্নভাবে, যে আমাকে প্রোডাক্ট মোটিভেট করছে কাস্টমার হিসেবে, যেটা ডিরেক্ট সেলিং এর মানে সিস্টেমের মধ্যে পড়ে, যে আপনি যে প্রোডাক্ট ব্যবহার করবেন সন্তুষ্ট হলে অটোমেটিক্যালি আপনি আমাকে পুশ করার দরকার না, আমি নিজে আপনাকে বলে বেড়াবো, দিস ইজ বিজনেস। তো এখন এই যে যারা আজকে এস্টাবলিশ করতে পারে না নিজেদেরকে, ডিরেক্ট সেলিং কোম্পানিতে আপনি ডে বাই ডে ইনক্রিজ হবে, এটা 2-4 হবে, মানে 1 থেকে 2 হবে, 2-4 হবে, এটা ডে বাই ডে ইনক্রিজ হবে। যেমন গত 7 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আমি সেখানেও কাজ করেছি, এখানেও কাজ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে গত 7 বছরে প্রত্যেকটা দিন এটা গ্রো করতেছে, প্রত্যেকটা দিন আমার বিজনেস আইডিতে কাস্টমার যোগ হচ্ছে, প্রত্যেকটা দিন কাস্টমার প্রোডাক্ট পারচেস করতেছে, রিপারচেজিং হচ্ছে। আমি যদি ধরি যে প্রতি মাসে ধরে নিলাম আমি 1 কোটি টাকা সেল হলো, তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 80% সেল হচ্ছে রিপারচেজিং সেল।
রিপারচেজিং মানে আমি যে কাস্টমারটা ক্রিয়েট করতেছি ওই কাস্টমারটাই রিপারচেজিং করতেছে। দিস ইজ মেইন বিজনেস। আমি একটা কাস্টমার ফ্যাম রেডি করলাম, একটা কাস্টমার তৈরি করলাম, ওই কাস্টমার যদি রিপারচেজিংয়ে না থাকে বা রিপারচেজিং না করে তাহলে বিজনেসটা স্টেবল হবে কিভাবে আর সামনে গ্রো করবে কিভাবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তাহলে বেশিরভাগ আগেকার আমাদের দেশে বেশিরভাগ কোম্পানিগুলো এবং অনেক কোম্পানিতে লিডাররা কাজ করে যে কোম্পানিতে সে তার নিজে ওই কোম্পানির নামটা পর্যন্ত মেনশন করতে পারে না। আমাদেরকে যখন ইনভাইট করে অনেকেই দেখাচ্ছি ইনভাইট করতে এসে যে ওই কোম্পানি তাদের কোম্পানির নামটা পর্যন্ত আমাদের সামনে বলতে পারে না। তাহলে ওই কোম্পানিতে যেখানে আপনার ইজ্জতই থাকে না, আপনি কথাই বলতে পারেন না, কোম্পানি সম্পর্কে প্রমোট করতে পারেন না, সেখানে আপনি নিজেকে কিভাবে ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন, কিভাবে ব্র্যান্ডিং তৈরি করবেন? দেখুন, আমার একটা বিষয় পরিষ্কার, আমরা যারা নেটওয়ার্কিংয়ে কাজ করতেছি বা কাজ করতে চাচ্ছি ডিরেক্ট সেলিংয়ে, আমরা কাজ করতে চাচ্ছি আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা কি চাচ্ছি, আমার কি চাওয়া বা আপনার কি চাওয়া? আমার চাওয়া আপনার চাওয়া হচ্ছে আমরা জাস্ট 2 থেকে 3 বছর 4 বছর 5 বছর সময় দিব। সময় দেওয়ার পরে যাতে একটা সাস্টেনেবল ইনকাম আমার কন্টিনিউ থাকে এবং এই সাস্টেনেবল ইনকামের উপর ডিপেন্ড করে আমি নেক্সট জেনারেশনের কাছে এই বিজনেসটা হস্তান্তর করতে পারি, সিকিউর থাকে। এটাই তো বিজনেস। এবং আমার এই জীবন দশায় 5 বছর 6 বছর যতদিনই কাজ করি না কেন আমার সাথে বিন্দুমাত্র কোনো লাইবিলিটি জড়িত হবে না, কেউ আমার কাছে টাকা পয়সা পাবে, লেনা দেনা থাকবে না। এটা হচ্ছে বিজনেস। এখন সেখানে যদি আপনি 2 বছর কাজ করে যদি 50 লাখ টাকা লাইবিলিটি থাকেন, আপনি যদি ঘর থেকে বেরোতে পারেন না, আপনি কারো ফোন না ধরলে সেখানে গালাগালি শুনতে হয়, তাহলে এই যে ওই জায়গাটাতে থেকে কিভাবে আপনি কি এস্টাবলিশ করতে চাচ্ছেন? তো আমি যেটা আপনাদেরকে শেয়ার করতে চাই যে ইজ্জত নিলাম হয়ে যেতে পারে, সময় মূল্যবান, মহামূল্যবান সময় আপনি হারাতে পারেন শুধুমাত্র সঠিক একটা কোম্পানি নির্বাচন করার যদি না করতে পারি। তাহলে আমি আমার ডিরেকশনের কথা বলছি কেন? বিকজ আমি যখন সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার সাথে বলি ছোট্ট একটা রিজনের কারণে আমি সিদ্ধান্তটা নিয়েছি যে আমি ফুল টাইম ডিরেক্ট সেলিং করব, যেটা অতীতের সাথে এটা মিলছে না। প্রথম কথা হচ্ছে যে এই কোম্পানিটা আমার স্যালারিভুক্ত কর্মচারী নয়, আমি কারো স্যালারিভুক্ত কর্মচারী নয়, আপনিও কারো স্যালারিভুক্ত কর্মচারী নয়। তাহলে আমরা এখানে কি করছি? আমরা স্যালারিভুক্ত যদি কর্মচারী না হয়ে থাকি তাহলে আমাদের সাথে কোম্পানির সাথে হচ্ছে প্রফিট পার্টনারশিপ, তার সাথে আমার প্রফিট পার্টনারশিপ হবে। তাহলে আমি কেনা বেচা, আমি যে প্রোডাক্টটা মার্কেটে প্রমোট করছি সেই প্রোডাক্টটা ঠিক আছে কিনা এবং সেটা থেকে কাস্টমার ফিডব্যাক নিবে। কাস্টমার যদি বলে যে ভালো, গুড প্রোডাক্ট, সে কাস্টমার কন্টিনিউ করবে, তাহলে আমার বিজনেসটা কন্টিনিউ হবে। তাহলে এখানে উনি আমার কোম্পানি যিনি ফাউন্ডার ডক্টর লিম, উনি আমার নানাও লাগে না, দাদাও লাগে না, উনি আমার কিছুই লাগে না যে এটা বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তিটা আমাকে। এখানে আমি কাজ করে নিতে হবে, কাজ করে খেতে হবে। তো আমার দরকার হচ্ছে যে কোম্পানি গত 30 বছর 20 বছর তার কোনো বিন্দু মাত্র কি নাই, কোনো ধরনের একটা সিঙ্গেল স্ক্র্যাচ তার বিরুদ্ধে নাই, অভিযোগ নাই, এবং যেটা খুব সাকসেসফুলি সারা পৃথিবীতে এস্টাবলিশ অলরেডি। তাহলে আমি একটা রেডি করা মার্কেটে কাজ করব। নতুন একটা মার্কেটে যদি যারা কাজ করতে চাই, নতুন মার্কেটের জন্য আমার হুঁশিয়ারি হচ্ছে সে টিকতেও পারে, ছেড়ে চলেও যেতে পারে, আমি জানি না। কিন্তু আমার যে সময়টা, সে সময়টা আমি ওখানে বাজি ধরাইতে পারি না। যদি আপনার মহামূল্যবান সময় আপনার কাছে সময় মনে না হয় তাহলে আপনি লাগান, অসুবিধা নেই। কিন্তু আমার যে সময়টা আছে ওই সময়টা লিমিটেড টাইম। এখন যারা খুব গলাবাজি করতেছে, আরে গত 10 বছর 5 বছরে আপনি অলরেডি এখানে সাবারার ক্ষতিগ্রস্ত, আপনাকে ইউজ করে ফেলছে, মিস ইউজ করে ফেলছে। তো তাহলে আপনি গত 5 বছর যদি মিস ইউজ করে ফেলেন তাহলে আগামী 5 বছর আপনি কি পাবেন? আমাকে তো প্রথম দিন থেকে মিস ইউজ করেনি ডিএক্সএন। সে আমাকে কোনোদিন ফোন করে প্রেশারাইজ করেনি, বলেনি যে আপনি এই মাসে কত টাকার বিজনেস করবেন, কোনো কিছুই বলেনি। আমার কাছে প্রোডাক্ট ভালো লাগছে, আমি কন্টিনিউ করছি, কনসেপ্ট দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করবেন। কিন্তু অথচ শো অফ করে বিভিন্ন ধরনের কথার ঝুড়ি দিয়ে আপনাকে এক ধরনের ইয়ের মধ্যে ফেলে দিয়ে এই কাজটা করছে। তো ইট ইজ, আপনার বোঝার জন্য বেশি কিছুর দরকার নাই, আপনি শুধুমাত্র একটু আক্কল ইশারা জ্ঞান থাকলে আপনি এটা বুঝতে পারবেন, এটা এত জটিল কিছু নাই। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, একটা সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি আমার লাইফে গত 7 বছর আমি ডিএক্সএন সিস্টেম থেকে কি পেলাম? প্রথম কথা হচ্ছে 1 টাকা সিঙ্গেল কোনো লাইবিলিটি ডিএক্সএন আমার নাই। আজকে আমি মোবাইল ফোন বন্ধ করে দিলাম বা আমি কারো ফোনে ধরলাম না, আমি কোথায় আসি কেউ জানেও না, জানার প্রয়োজনও নাই, কেউ আমাকে খুঁজে বেড়াবে না।
একেবারে কেউ আমাকে খুঁজে বেড়াবে না, আমি আপনাকে এই